চারটা জিনিস কি কি এবং চারটা জিনিসের যদি বিস্তারিত আপনি বুঝতে পারেন তাহলে ট্যাগ কোশ্চেন মনে করতে পারেন আপনার মোটামুটি ক্লিয়ার, মানে আপনি 90% বোঝা হয়ে গেছে। বাকি যেগুলো আছে এগুলো জাস্ট 10%-এর মধ্যে পড়বে এবং এই আপনার 5 নাম্বারের মধ্যে মনে করেন 3 নাম্বারই থাকবে হচ্ছে এটার মধ্যে, মানে এই চারটার মধ্যে আপনি 3 নাম্বার পেয়ে যাবেন। যদি এই চারটা জিনিস আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি 3 কনফার্ম হয়ে গেল মনে করেন, ঠিক আছে। বাকি যে নিয়মগুলো দেখবো সেগুলো থেকে আমরা 2 নাম্বার ঠিক করবো ইনশাআল্লাহ। তো দেখুন, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনি যদি অক্সিলারি ভার্ব না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্বটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজন হবে। এরপর নেগেটিভ ওয়ার্ড, দেখেন আমরা শুধু নেগেটিভ বলতে নো, নট, নেভার এগুলোর সাথে অভ্যস্ত, কিন্তু এর বাহিরেও আরো অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলোর সাথে আমরা অভ্যস্ত না। এজন্য আপনাকে নেগেটিভ ওয়ার্ডটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্ব আপনি ভালোভাবে জেনে নিতে হবে, 2 নম্বরে নেগেটিভ ওয়ার্ড জানতে হবে, এরপরে সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম জানতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স, যেমন আমরা যদি বলি করিম ফ্লেজ অয়েল, এই যে সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু করিমটা কি নাউনে আছে, তাহলে এই করিমের প্রোনাউন ফর্ম কি হবে সেই জিনিসটা আপনাকে জানতে হবে। দ্যাট মিন্স যেটা বোঝা যাচ্ছে যে আমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন ফর্ম অবশ্যই আমাকে জানতে হবে। এরপরে কোশ্চেন মার্ক, অর্থাৎ কোশ্চেন মার্ক বলতে কি শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি ধীরে ধীরে চারটা বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট আমি আবার আপনাকে রিকল করে দিচ্ছি, অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে, নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন হবে এবং সাবজেক্টের প্রোনাউন ফর্মের প্রয়োজন হবে, সাথে কোশ্চেন মার্ক আমাকে দিতে বলা যাবে না, অর্থাৎ কোশ্চেন মার্ক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো চলুন আমরা নিচের দিকে যাই। প্রথমে আমরা বলেছি কি অক্সিলারি ভার্ব। দেখুন অক্সিলারি ভার্বটাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, যেমন বলা হয় টু বি ভার্ব। অক্সিলারি ভার্বটাকে কয়ভাবে ভাগ করা হয়, যেমন কি টু বি ভার্বটা জিনিস কি কি এবং চারটা জিনিসের যদি বিস্তারিত আপনি বুঝতে পারেন তাহলে ট্যাগ কোশ্চেন মনে করতে পারেন আপনার মোটামুটি ক্লিয়ার, মানে আপনি 90% বোঝা হয়ে গেছে। বাকি যেগুলো আছে এগুলো জাস্ট 10%-এর মধ্যে পড়বে এবং এই আপনার 5 নাম্বারের মধ্যে মনে করেন 3 নাম্বারই থাকবে হচ্ছে এটার মধ্যে, মানে এই চারটার মধ্যে আপনি 3 নাম্বার পেয়ে যাবেন। যদি এই চারটা জিনিস আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি 3 কনফার্ম হয়ে গেল মনে করেন, ঠিক আছে। বাকি যে নিয়মগুলো দেখবো সেগুলো থেকে আমরা 2 নাম্বার ঠিক করবো ইনশাআল্লাহ। তো দেখুন, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনি যদি অক্সিলারি ভার্ব না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্বটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজন হবে। এরপর নেগেটিভ ওয়ার্ড, দেখেন আমরা শুধু নেগেটিভ বলতে নো, নট, নেভার এগুলোর সাথে অভ্যস্ত, কিন্তু এর বাহিরেও আরো অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলোর সাথে আমরা অভ্যস্ত না। এজন্য আপনাকে নেগেটিভ ওয়ার্ডটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে।